জামাই অফিসে গেছে, একটা আপদ বিদয় হয়েছে। 4 দিন বাড়িতে ছিল, কারাগো লগা কেন গল্প করতে পারিনি। যাই সুরাইয়া গার লগে কদ্দুর গল্প করিয়ে সুরাইয়া বাড়িতে আছে তীরে। কে তামজিদের মানে ঘরের দিকে আইয়েন। ওরে বাইয়া ঘরে নি কি, তাইলে অন যাইয়ের গো, আর এক সময় আমু। চুরাইয়া ফাঁক ঘরে রান্না বান্না করতেছে, আইসেন জন দুপুরে খাওয়া দাওয়া করে যাইয়েন। কিও বাইয়া যে অফিসে যান ন দেন? যাইনো, একটু শরীর খারাপ লাগে। তো ভাইয়া আনে যে কোম্পানিতে আছেন, আনের বেতন কত করি? আর বেতন বেশি না, মাসে 15,000 করে দে। আর জামাই হওয়ালে এত কম করি, বেতন হয় 25,000 টাকা। আনে এত বেশি হওয়ালে করি, বেতন হান 15,000 টাকা। আনে যে হওয়ালে যোগ্যতা আছে, এই হিসেবে বেতন হইবার কথা 1 লাখ টাকা। কথাটা তো মন্দ কয় না, আর মতো একজন শিক্ষিত লোকের মাসে বেতন 15,000 টাকা না। কাইলে অফিসে গেলে স্যারের লগে এটা বোঝাপড়া করিলম। চাকরি গেলে তো চাকরি হইবেন, ন্যায্য বেতন যদি নহান দর কইলে চাকরি ছাড়ি দিবেন। আচ্ছা ভাইয়া সুরাইয়া তো রান্না বান্না লই ব্যস্ত আছে, আই আর এক সময় আমু। আচ্ছা ঠিক আছে, আরেকদিন আইয়েন। সুরাইয়া ঘরে যাইতে ফিনগে মারি আইছি, এবার একখানা রোকসানা ঘরে যাই। হিতির বলে হুতক গইছে কদিন আগে আইয়ে। কি গো ভাবি, হঠাৎ কি মনে করি আইছেন? শুনছি কদিন আগে বলে তোর হুতইছে, তোর জামাই এই উপলক্ষে তোরে কিছু দিছে নি? না, কি দিব, সন্তান তো আঙ্গ দোনোজনেরে। কি কইছ? তোর জামাই বুঝি তোরে কিচ্ছু দেন? তুই কি এই বাইরের কামের বাইয়া নি? 2 হাঁসটে এত মানুষের হাত খরচ লাগে। ভাবি তো ঠিক কথাই কইছে, গিফট দেওয়া তো দূরের কথা, জামাই আজ পর্যন্ত আরে 10টা টাকা হাত খরচের লাগে দেয় না। আজ যা স্বামী বাড়িতে আসক, আজকে তার লগে বোঝা পড়া হইব। আচ্ছা এটা তো জামাইবর ব্যাপার, আর বাড়িতে মেলা কাম হড়ি রয়েছে, আই এটার ভিতরে নাক গলাইতে না যাই। আর মতো লোক থাকতে বুঝে পাড়ার প্রতিবেশী সুখে থাকবো, এটা অসম্ভব। আরে এই রোদের ভিতরে রহিম দাদা কনাই যে। ও দাদা কই গেলেন? জমিতে যাই একটু কাজ করছিলাম। এই ঠাডা ভাঙা রোদের ভিতরে আনে যায় জমির কাম করে। আনের হুদ ঢাকা এসি রুমে বই রয়েছে। আবার অজ্ঞার কাছে খবর হাইছি, আনের হুদ বলে ঢাকা ফ্ল্যাট বাসা লইছে, বললো হিয়ানে বাসা বাড়া থায়। অন বুড়া বুড়ি এই দোনোগারে কি ঢাকা লই চিতে হারে না? আর হুতে মাঝে মাঝে আঙ্গ খোঁজ খবর লয় আর আঙ্গ খসের টেয়া হারায়। আবার হুঁচি হিয়ানে কাজে কামও একটু ব্যস্ত আছে। কি এমন ব্যস্ততা? আপন বাপ মারে দেশে থুই হাতে যায় এসি রুমে ঢাকা বাসা বাঙা করি বলই থায়। এই ফুলার কি একখানা বিবেক নাই? এটা কি মানি নন যায়নি কোন চান নেই? তুই তো ঠিক কথাই কইছ, আয় তো রোদ দিতে কষ্ট করি রান হলা হিয়ানে এসির রুমে আছে। এই না আর গ্যাস লাগাই দিছি। শরীরে রক্ত মাংস হানি করি আমরা কি হলা মানুষ করলাম। কিসে? ফোলা শহরে ফ্ল্যাট বাসা এসির রুমে আছে, আর আমরা গ্রামে কত কষ্ট করি এর গরমে। তোরে কনে দিল এ খবর? কে কইব আর, তানজিদের মা কইছে আরে। আর হোলাগা ছোট খাটো একখান চাকরি করে, কোনে হেব এসি রুম। তানজিদের মা গায়ে আছে খাইলে বেজার লাগানি তালে। একজনের ভালো দেখলে আরেকজনের চুলকানি, এটাই আঙ্গ জাতিগত স্বভাব। অতএব তুমি কান দেওয়া যাইতো না। খামা খা প্রতিবেশীর কথায় কান দিয়ে নিজের সংসারে সুখ নষ্ট করতে হাইতেন না। তুই তো ঠিক কথাই কইছ, প্রতিবেশীর কথা ধরে টকিলে নিজের সংসারে নষ্ট হয়। তোর লগে আর সংসার করতাম না। আঙ্গ যে প্রথম সন্তান হয়েছে, তুই আরে ফুলককে কোনো গিফট দিসনি। মানুষের বোরে গিফট হইতে কত কিছু দেওয়া শুরু করে, আর আজ পর্যন্ত তুই আর হাত খরচেলা 5টা টাকাও দেয় না। তুই তো দেখো আর কত কষ্ট করে সংসার চালাইয়ে, তার উপরে আবার গিফট। তোর কোনো তাল বাহানা আইয়ান হুনতেন না। অনে আয় ফোলটা পাল্টি গোছায় বাপের বাড়ি চলে যাই এর গই। বুঝলাম না আজ আবার আর হোম মিনিস্টারের কি হইলো? সকাল পর্যন্ত ঠিক আছিল, এই এক বেলার এত পরিবর্তন কিনলে বুঝলাম না। খবরদার কই দিছে, আরে যাই বাপের বাড়ি তো নাইতে হাইতেন না। ঠিক আছে আইনতার ন, তুমি খুশি হইলে আয় খুশি। তামজিদের মা তো ঠিক কথাই কইছে, আর মতো হড়ালেয়া করেন না একজন শিক্ষিত লোকের বেতন যদি মাসে 15,000 টাকা হয়, এটা কিভাবে মানে লইতাম? কিসে কাদের সাহেব, মন খারাপ কিল্লাই? স্যার আমি একজন শিক্ষিত মানুষ, আপনারা আরে বেতন দেন 15,000, আর বেতন বাড়াইতে হইব। কত দিলে আপনার পোষাইব? আর একখান কম চাই। আরে কম করি হইলো 1 লাখ টাকা করে দিতে হইব প্রতি মাসে। আপনি যেরকম কাম, কোম্পানি ওরকমই বেতন দিতেছে, এর থেকে বেশি সম্ভব না। না 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 না, এই বেতনে তো চাকরি করতেন না। না করলেন নাই, সেটা আপনার ব্যাপার। আজকে থেকে আপনাকে বহিষ্কার করা হলো। আপনারা আর লগে বাটফারি করছেন, আরে ঠকাইছেন, আর করতেন না আপনি গুঞ্জনে চাকরি। দেখেন এর চেয়ে ভালো বেতন আর পান কিনা। কোম্পানি কি মনে করছে দরকার হলে চাকরি করতেন না? তামজিদের মার বুদ্ধি ধরি বসের লগে রাগারাগি করি চাকরি ছাড়ি দিয়ে বুলে না করলাম। আজ যা 10-15 দিন বেকার, কোনো আনে তো কোনো কামটি করতাম হেললাম না। 15,000 টাকা বেতনে তো সংসার সুন্দরভাবে চলে, কিনলে যে বেশি লোভ করতাম গেলাম। আর দেরি করন যেত না, আজ যাই চাকরি ফেরত লইতে হইব, নইলে অন্য কেউ দখল করিয়া লাগবো। স্যার যে একটা আশালে বাইরে গেছে, আশাটা পূরণ হইল না, আর আগে চাকরি আবার ফিরাই দেন। অনেক দেরি করে ফেলছেন, আপনার পোস্টে অলরেডি আরেকজনকে নিয়োগ দিয়ে দিছি। স্যার একটা ব্যবস্থা করেন না, আই লোভে হড়ে ইঞ্জিন চাকরি ছাড়িয়ে দিছি, কিন্তু কার কোনো চাকরি না হয় আর ধারণা পাল্টে গেছে।
আমাদের অফিসে আপাতত একটি পোস্ট খালি আছে পিয়নের, বেতন 8,000 টাকা, চাইলে ওইটা করতে পারেন। এটা কি কথা কইলেন স্যার? 15,000 টাকা পোষার না বিদে চাকরি ছাড়ি দিছি, এ জায়গা তখন বুঝে 8,000 টাকা বেতনে চাকরি করতাম। কিছুই করার নাই আমার, দেরি করলে হয়তো পিয়নের চাকরিটাও পাবেন না। হায় আল্লাহ, আমি বুঝি এই কুল ও কুল দুটোই হারাইলাম। সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। কিছু নিরীহ অযাচিত প্রশ্ন তিলকে তাল বানিয়ে আমাদের সুখের সংসারটাকে নষ্ট করে দেয় এবং কি আপনাকে জিতিয়ে দেওয়ার নামে ধ্বংসের মুখে ঠেলে দেয়। একটি কথা মনে রাখবেন, জীবনে কখনো তৃতীয় ব্যক্তিকে প্রবেশ করার সুযোগ দিবেন না। যদিও কখনো ওই তৃতীয় ব্যক্তি চলে আসে, তার কথায় কান দেবেন না, সাবধান।